আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার এই কলিজার ভাইটি সম্পর্কে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথা শুনুন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। আমার সাইকেলটি লিক হয় ডিওএইচএস এর ঠিক মাঝ বরাবর থাকা অবস্থায় সাইকেলটি লিক হয়ে যায়। তখন এই ভাইটির সাথে আমার দেখা হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আশেপাশে কোথাও কি লিক সারানোর কোনো মেকানিজম আছে? সে বলল এত রাতে তো তখন পাবেন না, তখন রাত আনুমানিক 11:10-15 হবে। তো সে বলল, ভাই আপনি টেনশন করেন না, আপনি আমার সাইকেলটা নেন, আমি আপনার সাইকেলটা নিয়ে যাচ্ছি। তো আমি বললাম, ভাইয়া দরকার নাই, আমি নিজেই নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। আমি সাইকেলটা চালিয়ে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তখন ভাইয়া বলল যে সাইকেলটা যদি চালিয়ে নিয়ে যান তাহলে সাইকেলটা চাক্কাটা টাল হয়ে যাবে। তো এক কথায় জোরপূর্বক তার সাইকেলটা আমার কাছে দিয়ে সে আমার সাইকেলটা নিয়ে হাঁটা শুরু করলো। ফার্স্ট ওইখান থেকে প্রায় সিরামিক রোডের মাঝ বরাবর একটা আমরা শপ পাই, কিন্তু তার মাঝখানে সে সাইকেলটা নিয়ে হাঁটা শুরু করলো এবং দৌড়ানো শুরু করলো, যে যত তাড়াতাড়ি সম্ভব সে সাইকেলটা লিক সারিয়ে আমার অর্ডারটা কমপ্লিট করাবে। আমার একটা অর্ডার আসছিল বিএফসি থেকে কালশির মোড়ে পর্যন্ত একটা অর্ডার আসছিল। পথিমধ্যে ভাইটিরও একটা অর্ডার আসে। সে অর্ডারটা রিসিভ করে ঠিকই, কিন্তু অর্ডারটা যায় না। সে আমার সাইকেল নিয়েই সে হাঁটা শুরু করছে। আমাকে তার সাইকেল দিছে যাতে আমার হাঁটতে কষ্ট না হয়। আসলে আমি হাঁটতে পারতাম, আমার কষ্ট হইতো না, কিন্তু ভাইয়ের কাছে মনে হয়েছে যে আমার কষ্ট হবে, আর ভাইয়ের রিকোয়েস্ট করার জন্য আমি সাইকেলটা তাকে দিছি। কিন্তু বিষয়টা আমার ভালো লাগছে। মূল কথা এটা না যে আসলে আমি রোডে যখন বের হই, ফুড পান্ডার যে ভাইরা থাকে, আমার মনে হয় যে আমার নিজের ভাইরা। তাদেরকে দেখলে আমি সবসময় কথা বলার চেষ্টা করি, সালাম দেওয়ার চেষ্টা করি, সালাম দিয়ে কথা বলি। তারা আমাকে দূর থেকে দেখেই বলে, ভাইয়া ভালো আছেন কিনা, সালাম দেয়। আরো ভাই বিভিন্ন ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। যেমন পিছনে যে সাইকেলটা হারাইলো, আমি কারো কাছে কোনো কথা বলি নাই যে ভাই আমার সাইকেলটা হারাই গেছে বা ইসে, কোনো কথা তাদেরকে আমি বলি নাই। কিন্তু একজন জিজ্ঞেস করলে, ভাই আপনার কি হয়েছে, আমি বললাম ভাই সাইকেলটা এখানে রাখছিলাম, পাচ্ছি না। তো তখন সে আরো 10 জনকে ডাক দিয়ে আমার এই সমস্যাটার কথা সবার কাছে শেয়ার করলো। তারপর সবাই একে একে জড়ো হইলো, এখানে অনেক জটলা হয়ে গেল। তো সবাই আর কি আমার এই সাইকেলটার জন্য অনেক দুশ্চিন্তা করলো এবং তারা নিজেরা নিজেদের পকেটের টাকা খরচ করে আমার জন্য সাইকেল নতুনের একটা ব্যবস্থা করতে সাহায্য করলো। আসলে আমি মনে করি যে আসলে এই যে ভাইরা যদি থাকে রোডে বের হলে, আমার কোনো কষ্ট হয় না। আমি যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য তাদের এই কর্মকাণ্ডে আমি উৎসাহিত হই এবং সাপোর্ট পাই, নিজের ভিতরে বল শক্তি পাই। যেমন এই ভাইটা দেখেন কত কষ্ট করতেছে আমার জন্য, দৌড়াইতেছে লিটারেলি। ভিডিওটা প্রায় 25 মিনিটের মতো ছিল। এই 25 মিনিটের আগে থেকে এই ভাইটা আমার সাইকেলটা নিয়ে হাঁটা শুরু করছে। ভাই ডিউচেসের মাঝ বরাবর থেকে সিরামিক রোডের মাঝ বরাবর পর্যন্ত আনুমানিক 2 কিলোর মতো হবে। যারা সাইকেল চালান তারা ভালো বলতে পারবেন। তো সেইখান থেকে 2 কিলো রাস্তা সে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে, কাঁধে একটা ব্যাগ, তা নিয়ে আমার সাইকেল দৌড়াচ্ছে সে। ভাই ফুড পান্ডা আমাকে সবকিছু দিছে। আল্লাহ, আল্লাহর কাছে আমি লাখো কোটি শুক্রিয়া। ফুড পান্ডার জগতে আমি ঢুইকা আমি অনেক কিছু পাইছি। মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, এতগুলা ভাই। এই ফুড পান্ডার যারা কাজ করে প্রত্যেকটা ভাই আমার সাথে ভালো সম্পর্ক। আমিও চেষ্টা করি সবার সাথে ভালো সম্পর্ক রাখার। আমার সাইকেল চুরি হয়ে যাওয়ার পরে একটা ভাইয়ের পা ভেঙে গেছে, সে তার পায়ের দুঃখ ভইলা সে আমার সাথে কন্টাক্ট করতেছে যে ভাই আপনার সাইকেলটা নাকি চুরি হয়েছে, আপনি কি এটা পাইছেন, কিভাবে কি হয়েছে সব বিস্তারিত জেনে সে আমার সাথে কন্টাক্ট করতেছে যে কেমনে কি হইলো না হইলো। যাই হোক, ফাইনালি আমরা গ্যারেজে পড়ে মানে গ্যারেজের কাছে চলে আসলাম। এখান থেকে ভাইরা আমি বিদায় দিলাম যে ভাই আপনার তো অর্ডার আছে, আপনি দেখেন, আপনি তার গতিটা দেখেন, সে কত দ্রুতভাবে চলে গেল। যে তার অর্ডারটা কাস্টমার যদি লেট করে তাহলে খাবারটা নিবে না, তার জন্য সে খাবারটা রিসিভ করতে চলে গেল। ভাইয়ের সাথে আমি শেষমেশ কথা বলতে পারিনি, তার আগে ভাইটা চলে গেছে। আমি তার জন্য মন ভরে দোয়া করি, কারণ ভাই এটা যদি না থাকতো হয়তো আমার একটু কষ্ট হইতো। আমি পারতাম না যে তা না, কিন্তু আমার কষ্ট হইতো। এবং সে আমার এই কষ্টটা সে ফিল করছে বিদায় সে আমার এই সাইকেলটা নিয়ে এত দূর চলে আসছে। আসলে কৃতজ্ঞতা মুখে প্রকাশ করা যায় না, আসলে মন থেকে দোয়া করি তার জন্য। রিক্সা চালানোর জন্য দোকানটা খোলা পাই, তার জন্য কৃতজ্ঞ থাকি যে ভাইটা অনেক দ্রুত আমাকে, মানে সে বুঝতে পারছে যে আসলে একটু লেট করে গেলে হয়তো দোকানটা খোলা পাবো না, কিন্তু ফাইনালি আইসা খোলা পাইলাম। অনেকগুলো দোকান বন্ধ ছিল। ভাইটা দেখতেছে লিক কয় জায়গায় হইছে। মূলত সাইকেলটা লিক হওয়ার কারণ হচ্ছে আমি খাবারটা ডেলিভারি দিয়ে সাইকেলটা পাশে রাখছি।
রাখার পরে একটু পরে যখন খাবারটা তাকে ড্রপ দিলাম, মানে কাস্টমারকে দিলাম, তখন ওইখান থেকে রওনা দেওয়ার একটু পরেই দেখি সাইকেলের হাওয়াটা চলে গেছে। তো এখানে আসতে অনেক কষ্ট হয়েছে আমারও, কারণ আমি সাইকেলটা স্লোলি স্লোলি চালিয়ে আসছি, কারণ আমিও চাই নাই ভাইটার সামনে আগাই যাইতে। আর ভাইটা আমার জন্য যতটা কষ্ট করছে, অনেকগুলা ভিডিও আমি করতে পারি নাই, কারণ আমি নিজে তার সাইকেলটা নিয়ে গ্যারেজ খুঁজতেছিলাম, যে ভাই বললো যে আপনি সামনে যেয়ে দেখেন গ্যারেজ খোলা পান কিনা, নয়তো গ্যারেজ বন্ধ হয়ে গেলে তখন আর আপনি কাজটা করতে পারবেন না। তো আমি লালডাক সোজা যে রোডটা গেছে, মেইন রোডটা, ওই বরাবর এসে আমি সাইকেলটা মানে পাই, খোলা পাই গ্যারেজটা। তো ভাইয়াটা আমার সাইকেলটা ভালোভাবেই দেখতেছিল যে অনেক ভিতরে লিক টিক হওয়ার কারণ কি ছিল। আসলে লিক টিক হওয়ার কারণ কোনো কিছুই পাওয়া যায়নি। সাইকেলটা ফাইনালি সারানো হয়ে গেছে। বিএফসি থেকে অর্ডার নিয়ে আমি চলে যাব এখন আমার গন্তব্যে। ফুড পান্ডাকে অনেক ধন্যবাদ আমাকে এতগুলো মানুষের ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।